ঠিক আছে, আজকের টপিক হচ্ছে সূচক লগারিদম। সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। দেখা যায় স্লাইড? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আজকে শুরু করি। আজকে সূচক লগারিদম, সূচক থেকেই বেশি অঙ্ক। সূচক আর লগ থেকে দুই তিনটা অঙ্ক আছে, আমরা দেখব। সূচকের কিছু বেসিক সূত্র আগে দেখে নিই, যদিও আপনারা জানেন। তারপরেও কারো যদি কোনো সমস্যা থাকে তাদের জন্য আমরা সূত্র আলোচনা করব। প্রথমে 5x⁷ এখানে এই এক্স এই এক্স হচ্ছে বেস বেস বা ভিত্তি। বেস বা ভিত্তি, এটাকে বলা হয় বেস বা ভিত্তি। আর এই যে পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার। এক্স এর উপরে যে এক্স x⁷ এই 7 হচ্ছে পাওয়ার। পাওয়ার বা শক্তি, বা এটাকে ঘাত বলে, অথবা ঘাত ঘাত বলে। আর এইদিকে যে 5 আছে, এই 5 এটা এটা এক্স এর সহগ, বেস বা ভিত্তির। এটা হচ্ছে, এটাকে বলা হয় সহগ। সহগ মানে সাথী। তাহলে এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে বেস বা ভিত্তি। আর এটার উপরে যেগুলো থাকবে সেগুলোকে বলা হয় শক্তি বা ঘাত বা পাওয়ার। আর এর সাথে যেগুলো থাকবে সেটা হচ্ছে সহগ। সবাই শুনতে পাচ্ছেন? স্যার একবার শুরু থেকে আরেকবার বলুন তো স্যার। আচ্ছা, দেখেন 5x⁷ এখানে এই যে এক্স, এই এক্স কে বলা হচ্ছে ভিত্তি, বেস বা ভিত্তি। এক্স কে বলা হচ্ছে বেস বা ভিত্তি, বেস বা ভিত্তি। আর এর উপরে যে 7 রয়েছে, x⁷, এই 7 এইখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে বলা হচ্ছে পাওয়ার বা শক্তি বা ঘাত। পাওয়ার বা শক্তি বা ঘাত। আর এই এক্স এর সাথে যে সংখ্যাটা আছে সেটাকে বলা হয় সহগ। সহগ। এবার বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এখন দেখেন সূচকের ক্ষেত্রে আমরা কিছু সূত্র, যেমন a⁴m গুণন a⁴n, এটাকে আমরা লিখতে পারি a⁴m প্লাস n, অর্থাৎ ভিত্তি। এ হচ্ছে ভিত্তি, a⁴m এ হচ্ছে ভিত্তি, আবার এ হচ্ছে ভিত্তি। ভিত্তি যদি এক হয়, এটা হচ্ছে ভিত্তি। ভিত্তি যদি এক হয় আর যদি গুণ আকারে থাকে সূচক নিয়মে, তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। আমরা a⁴m ইন্টু a⁴n এটাকে লিখতে পারি a⁴m প্লাস n।
ঠিক আছে, তারপরে আবার আমরা উল্টোটাও করতে পারি, যে কোথাও যদি এরকম থাকে যে a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার m প্লাস n যদি থাকে, আমরা ওইখানে এটাকে ভেঙে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n এভাবে লিখতে পারবো। মানে হচ্ছে ভিত্তি যদি এক থাকে আর যদি গুণ আকারে থাকে, ভিত্তি যদি এক থাকে, ভিত্তি কোনটা, এই যে এই এ হচ্ছে ভিত্তি, এ হচ্ছে এ ভিত্তি, এই এ ও ভিত্তি, এই দুটা ভিত্তি এক। ভিত্তি যদি এক থাকে আর তাদের মধ্যে যদি গুণ থাকে, সম্পর্কটা আমি আবার বলতেছি, ভিত্তি একই হতে হবে আর তাদের মধ্যে সম্পর্ক হতে হবে গুণ, তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। এটা হচ্ছে একটা ফর্মুলা। এবার আসেন যদি, হ্যাঁ বলুন। ওখানে গুণ লিখছেন না, এ পাওয়ার এম প্লাস এন ইকুয়াল এম পাওয়ার এম, ওটা লিখছেন তো, ওটা দুটো থেকে ভিত্তি একটা নিলে এম ইন্টু এন লেখা যাবে না পাওয়ার? নিচেরটা, হ্যাঁ হ্যাঁ, ভিত্তি দুটো থেকে একটা নিলে পাওয়ার এম এন লেখা যাবে না? না এটা তো এখানে যোগ আকারে আছে। আমি বলতেছি যে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, এটা থেকে যখন এটা লিখতে পারি, আবার এটা থেকে আবার এটাও লিখতে পারবো। বুঝতে পারছেন? জি স্যার। যে আমরা ভিত্তি যদি এক হয় আর সম্পর্ক যদি গুণ হয়, তখন আমরা কি লিখতে পারি, যে a টু দি পাওয়ার m প্লাস n, মানে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে যদি গুণ থাকে। আবার যখন এইভাবে থাকবে, তখন আমরা এই ফরম্যাটে লিখতে পারবো, উল্টাটা লিখতে পারবো। শুধু নিচে আমি তাই লিখছি, a টু দি পাওয়ার m প্লাস n সমান সমান লিখতে পারি a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n। হ্যাঁ বলেন। জি স্যার, ওইটা বুঝছি, মানে ওইটা লিখা যাবে কিনা জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা, এতটুকু বুঝছেন তো? তারপরে আমরা জি স্যার। সামনের দিকে যাই। যদি আবার এরকম থাকে, দেখেন যে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, তাহলে কি হবে, বেস একই, এর উপরে পাওয়ার ভাগ এর উপরে পাওয়ার, বেস একই, তাহলে ভাগ যদি হয় সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো কি হবে, মাইনাস হবে m মাইনাস n। অর্থাৎ যদি ভাগ হয় তাহলে পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ হবে, মাইনাস হবে। এটাকে আমরা উল্টাটা লিখতে পারি। উল্টাটা কিভাবে লিখতে পারি, যে a টু দি পাওয়ার m মাইনাস n সমান সমান কি লিখতে পারি, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n। আবার অনেক সময় এই জায়গাটাকে আমরা এভাবেও লিখতে পারি, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, এভাবেও লেখা যায়। বুঝতে পারছেন, যে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, এটা এভাবে যেমন লেখা যায়, ঠিক এমন ভাবেও লেখা যায়, যে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, এইভাবে যে লেখা যে কথা, আমরা এটাকে আবার এভাবেও লিখতে পারি, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। এভাবে থাকুক বা এভাবে থাকুক, বেস যদি এক হয়, তাহলে পাওয়ার কি হবে, মাইনাস হবে, পাওয়ার মাইনাস হবে। আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, বা a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। এটা সমান সমান আমরা কি লিখতে পারবো, a টু দি পাওয়ার m মাইনাস n। আবার a টু দি পাওয়ার m মাইনাস n যদি এইভাবে থাকে, এটাকে আমরা কি লিখতে পারবো, যে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, অথবা বা a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, যে এই ফরম্যাটে থাকলে
আমরা এটা লিখতে পারবো a টু দি পাওয়ার m মাইনাস n, বা এই ফরম্যাটে থাকলেও আমরা a টু দি পাওয়ার m মাইনাস n লিখতে পারবো। আবার যদি এই ফরম্যাটে থাকে a টু দি পাওয়ার m মাইনাস n, সেটাকে আমরা আবার এভাবে লিখতে পারবো যে a টু দি পাওয়ার m মাইনাস n সমান সমান কি লিখতে পারবো, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, এভাবে লিখতে পারবো। আরেকটি ফর্মুলা জি, স্যার। আছে, 3 নম্বর ফর্মুলা হচ্ছে কোনো কিছুর উপর 0, a টু দি পাওয়ার 0, এটার মান হচ্ছে 1। a টু দি পাওয়ার 0 অর্থাৎ কোনো কিছুর উপর যদি 0 হয় তাহলে তার মান হচ্ছে 1। এটা কিভাবে হয়, এটা আমরা প্রমাণটা একটু দেখি। লেফট হ্যান্ড সাইড সমান সমান a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 কে আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার 0 কে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x মাইনাস x, অর্থাৎ x থেকে x গেলে গা 0 হয়, আমরা 0 পরিবর্তে x মাইনাস x লিখলাম। এখন এটাকে আমরা সূচক নিয়মে কি লিখতে পারি, যেহেতু মাইনাস আছে এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার x। একটু আগে যে আমরা a টু দি পাওয়ার x মাইনাস x, এটাকে আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার x। তাহলে a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x এ কাটা গিয়ে 1 থাকবে, সমান সমান 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, অর্থাৎ আপনাদের এতটুকু মনে রাখলেই হবে যে a টু দি পাওয়ার 0 অর্থাৎ কোনো কিছুর উপর 0 সমান সমান 1, যে কোনো কিছুর উপর যদি 0 হয় তার মান হচ্ছে 1। এখন এটার প্রমাণটা হচ্ছে এরকম যে লেফট হ্যান্ড সাইড a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 কে আমরা কি লিখতে পারি, 0 এর জায়গায় x মাইনাস x, x থেকে x চলে গেলে কত হবে 0, আর 0 এর জায়গায় আমরা কি লিখলাম x মাইনাস x। এখন সূচক নিয়মে a টু দি পাওয়ার x যেহেতু মাইনাস আছে তাহলে কি হয় a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার x। একটু আগে আমরা ফর্মুলা দেখলাম যে a টু দি পাওয়ার m মাইনাস n, এটা সমান সমান আমরা কি লিখতে পারি a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। ঠিক এখানে একই অবস্থা a টু দি পাওয়ার x মাইনাস x, এটা সমান সমান লিখতে পারবো a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই a টু দি পাওয়ার x। এখন a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x কাটা 1 হবে রাইট হ্যান্ড সাইড। এবার আমরা অঙ্ক করব। হ্যাঁ, এবার দেখেন আমরা অঙ্কে আসি যে 3 টু দি পাওয়ার m 3 টু দি পাওয়ার m সমান সমান 81। 81 কে আমরা লিখতে পারি 9 গুণন 9, 9 নং 81, বা 3 টু দি পাওয়ার m সমান সমান 9 কে লিখতে পারি 3 ইন্টু 3, আবার এই 9 কে লিখতে পারি 3 ইন্টু 3, বা 3 টু দি পাওয়ার m সমান সমান 3 টু দি পাওয়ার 1 2 3 4, 3 টু দি পাওয়ার 4, অর্থাৎ 81 কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। এখন বেজ বেজ এক হয়ে গেছে, এই 3 এর উপরে m এই 3 এর উপরে m, বেজ যদি এক হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি, এই 3 এর পাওয়ার m সমান সমান আমরা 4 লিখতে পারবো। বেজ যদি এক হয়ে যায়, যেমন এটা হচ্ছে বেজ 3 এর উপরে m পাওয়ার, আবার এই পাশে 3 এর উপরে 4 পাওয়ার, তাহলে বেজ বেজ বাদ দিয়ে আমরা কি লিখতে পারবো m সমান সমান 4। আমাদের কি বের করতে বলছে, m কিউব, m সমান সমান কত পেলাম, m সমান সমান 4, তাহলে উভয় পক্ষে ঘন করে দেন, m কিউব সমান সমান 4 কিউব, 4 কিউব সমান সমান হচ্ছে 4 13 16, 3 4 ইন্টু 4 ইন্টু 4, 4 13 16, 4 16 64, 64, তাহলে m কিউবের মান হচ্ছে 64। কারো কি কোনো অসুবিধা বোঝার ক্ষেত্রে? নো স্যার। এই অঙ্কটা বুঝতে পারছেন? সামনে আগাই। এখন √3 ইন্টু √5 তার উপরে 4 পাওয়ার হচ্ছে 4। দেখেন এটাকে আমরা কি দেখে
একটু ব্যাক। দেখেন হ্যাঁ স্যার হয়েছে, দিয়ে যাবেন, সামনে দিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা দেখেন √3 ইন্টু √5 এটাকে আমরা লিখতে পারি √3 ইন্টু √5 এইটার উপরে আমরা স্কোয়ার দিব তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আরেকটি স্কোয়ার দিব। তাহলে দেখেন এই 2 আর 2 যদি গুণ দেওয়া হয় 2 আর 2 গুণ দিয়ে হবে 4 আর এই 4 এই সংখ্যাগুলোর উপরে হবে। এখানে ব্র্যাকেট দিয়ে 4 আছে, আমরাও উপরে 4ই লিখলাম, একটু মডিফাই করে লিখলাম যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, একটা কথা মনে রাখবেন যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, ঘাতের উপরে যদি ঘাত থাকে, যেমন x এর উপরে 4, হ্যাঁ, এটার উপরে ব্র্যাকেট দিয়ে দিলেন 2, আবার আরেকটা ব্র্যাকেট দিয়ে দিলেন 3, তাহলে বেজের উপরে পাওয়ারের উপরে যত পাওয়ার থাকবে, যেমন x এর উপরে এই 4 হচ্ছে একটা পাওয়ার, 2 হচ্ছে আরেকটা পাওয়ার, 3 হচ্ছে আরেকটা পাওয়ার। এই পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সবগুলো পাওয়ার গুণ হবে। এটাকে আমরা লিখতে পারবো, এটা সমান সমান লিখতে পারবো x টু দি পাওয়ার 4 ইন্টু 2 ইন্টু 3, 4 দুগুণে 8, 3 8 24, x টু দি পাওয়ার 24। অর্থাৎ যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে পাওয়ার গুলো গুণ হয়ে যাবে। ভালো করে মনে রাখেন, পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার সবগুলো গুণ হয়ে বেজের উপরে বসবে। এখানে x হচ্ছে বেজ বা ভিত্তি, এই ভিত্তির উপরে পাওয়ার হচ্ছে 4, তার উপরে পাওয়ার হচ্ছে 2, তার উপরে পাওয়ার হচ্ছে 3, তাহলে এই সবগুলো পাওয়ার গুণ হবে। অর্থাৎ 4 ইন্টু 2 ইন্টু 3 সবগুলো গুণ হয়ে যে মানটা হবে সেই মানটা আমরা বেজের উপরে বসাবো। এই জায়গাটা যদি বুঝে থাকেন তাহলে এইখানে আমি যে কাজটা করছি সেই কাজটাও বুঝবেন। তার মানে হচ্ছে এই যে 2 2 এ 4, এই সবটার উপর 2 হচ্ছে পাওয়ার, তার উপর হচ্ছে 2 পাওয়ার, তাহলে এই পাওয়ার গুলো গুণ হয়ে 4 হবে। এখন দেখেন এখানে √3 ইন্টু √5 স্কয়ার, তাহলে এই স্কয়ারটা √3 এর উপরও আছে, √5 এর উপরও আছে। তাহলে আমরা যদি ভাঙিয়ে লিখি √3 স্কয়ার ইন্টু √5 স্কয়ার, তারপরে উপরে স্কয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে √3 গুণন √5 স্কয়ার, √3 গুণ √5 স্কয়ার, এটাকে আমরা এভাবে লিখতে পারি √3 তার উপরে স্কয়ার গুণ √5 তার উপরে স্কয়ার। এখন দেখেন এই রুট স্কয়ারে কাটা, তাহলে এখানে থাকবে 3 আর এখানে থাকবে 5, তার উপরে স্কয়ার, 3 3 5 15, 15 উপরে স্কয়ার, 15 ইন্টু 15 হচ্ছে 225, 15 ইন্টু 15 হচ্ছে 225, তাহলে এটার আনসার হচ্ছে 225। দেখেন কি করলাম, প্রথমে আমরা যে √3 ইন্টু √5 তার উপরে 4 আছে, এই 4টাকে আমরা স্কয়ার দিয়ে দুইটা স্কয়ার দিলাম, 2 ইন্টু 2 দিলাম। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 2 দিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে 2 দিলাম, তার মানে 2 2 এ 4 হলো। এখন আমরা নিচেরটাকে কি করতে পারি যে √3 গুণ √5 হোল স্কয়ার, এটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি যে √3 এর উপরে স্কয়ার হবে গুণ √5 এর উপরে স্কয়ার হবে, হ্যাঁ, আর উপরে স্কয়ারটা তো থাকবেই। তাহলে এই স্কয়ারে রুটে কাটা গিয়ে 3 থাকবে, আবার স্কয়ারে রুটে কাটা গিয়ে যে রুট আর স্কয়ারে কাটা গিয়ে 5 থাকবে। 3 আর 5 গুণ দিলে হচ্ছে 15, 15 এর উপর হচ্ছে স্কয়ার, 15 স্কয়ার মানে 15 গুণ 15, আর 15 গুণ 15 আমরা কত জানি 225, 15 ইন্টু 15 225। কারো বুঝতে অসুবিধা বলবেন? না স্যার। সামনের দিকে যাই। তাহলে এখন দেখেন এই 2 টু দি পাওয়ার n ভাগ হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আমি আগেই বলছিলাম যদি ভাগ থাকে তাহলে পাওয়ার কি হবে? মাইনাস স্যার হবে। একটু ভাগ স্যার একটু দিতাম স্যার।
জি বলেন। একটু স্যার একটু সামনে যদি যাইতেন স্যার। ঠিক আছে। জি স্যার ঠিক আছে আগে। আচ্ছা আচ্ছা। আমি আগেই একটু আগে বলছিলাম যে বেজ যদি এক হয় আর তাদের মাঝখানে যদি ভাগ চিহ্ন থাকে তাহলে পাওয়ার গুলো মাইনাস হয়। দেখেন এখানে 2 হচ্ছে বেজ, এই বেজের পাওয়ার কত n, আর ভাগ আছে, আবার এই 2 হচ্ছে বেজ, তার পাওয়ার কত n মাইনাস 1। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার n মাইনাস n মাইনাস 1, অর্থাৎ এই যে বেজ 2, এই বেজ 2 মাঝখানে ভাগ, বেজ এক হয়েছে আর তাদের মাঝখানে চিহ্ন হচ্ছে ভাগ, তাহলে কি করব? পাওয়ার গুলো কি হবে? মাইনাস হবে, বিয়োগ হবে, এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ হবে। তাহলে কত আসতেছে? 2 টু দি পাওয়ার n মাইনাস n মাইনাস 1 আছে প্লাস 1, এই প্লাস n মাইনাস n কাটা 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 যে কথা 2 একই কথা, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যারই এরকম ভাবে এক পাওয়ার থাকে, আমরা লিখি না। অর্থাৎ এটার আনসার হচ্ছে 2। মুখে মুখে করতে পারবেন। আবার বলতেছি, বেজ, এইখানে বেজ হচ্ছে 2 আর এইখানে বেজ হচ্ছে 2, অর্থাৎ বেজ একই, ভিত্তি এক, আর তাদের মাঝখানে চিহ্ন হচ্ছে ভাগ। ভিত্তি এক, মাঝখানে চিহ্ন যদি ভাগ হয় তাহলে ঘাত বা পাওয়ার একটা থেকে আরেকটা মাইনাস হবে, যেটা আমি করলাম। এই 2 এর পাওয়ার কত n, বা ঘাত হচ্ছে n, এই n থেকে এই 2 এর ঘাত n মাইনাস 1 বাদ দিলাম, n মাইনাস n মাইনাস 1, আর দুইটা ভিত্তি থেকে একটা আসবে, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস n মাইনাস 1, n মাইনাস ব্র্যাকেট তুলে দিলে এখানে মাইনাস n হবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 1 হয়ে যায়, এই প্লাস n মাইনাস n কাটা প্লাস 1 থাকবে, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 যে কথা 2 একই কথা, তাহলে এটার আনসার হচ্ছে 2। কারো সমস্যা থাকলে বলবেন, আমরা সামনের অঙ্কে যাব। না স্যার। এখন log 2 টু দি স্যার পাওয়ার একটু ব্যাক দেন। 8, স্যার আগাতে পারেন। এখন log এর কিছু ফর্মুলা আছে, যেমন log m বাই n, log m বাই n, এটা সমান সমান হবে log m মাইনাস log n। এখন এখানে যদি ভিত্তি থাকে কে ভিত্তি, তাহলে কে 2 থাকলে 2 যাই থাকুক না কেন, অর্থাৎ কে ভিত্তি log m বাই n সমান সমান, এটা ফর্মুলা, এটা হচ্ছে log এর ফর্মুলা, log m বাই n সমান সমান log m মাইনাস log n। এখানে ভাগ আকারে আছে, ভাগ থাকলে কি হবে? মাইনাস। আবার এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারবো log m মাইনাস log n, এটার জায়গায় আমরা log m বাই n লিখতে পারবো। আর এরকমও যদি হয় log m n যদি গুণাকারে থাকে, গুণাকারে যদি থাকে তাহলে কি হবে? গুণাকারে থাকে যোগ হবে, যোগ। log ক্যাবেজ log যোগ m প্লাস ক্যাবেজ log যোগ n। হ্যাঁ, আবার যদি এইভাবে থাকে আমরা এইভাবে লিখতে পারবো, যদি যোগ থাকে তাহলে আমরা গুণ লিখতে পারবো, আর যদি মাইনাসে থাকে তাহলে আমরা ভাগে লিখবো। মাইনাসে থাকে দেখেন log m মাইনাস log n, এরকম ভাবে যদি থাকে ফরম্যাটে তাহলে log m বাই n লিখতে পারবো, আর যদি যোগ আকারে থাকে তাহলে আমরা গুণ আকারে লিখতে পারবো। এরপরে আরেকটা ফর্মুলা হচ্ছে 3 নাম্বার, log k বেজ log k সমান সমান 1, অর্থাৎ
এখানে যেটা থাকবে সেটা হচ্ছে ভিত্তি, এটার সাথে এখানে সংখ্যা যদি মিলে যায় তাহলে সেটা ফর্মুলা হচ্ছে 1। হ্যাঁ, ফর্মুলাটা হচ্ছে এরকম, লগ এ বেস এ, লগ এ বেস এ সমান সমান 1। হ্যাঁ, আমাদের এই ফরম্যাটে আনার চেষ্টা করতে হবে, সবসময় এই ফরম্যাটে আনার চেষ্টা করতে হবে। এবার আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। এই অঙ্কটা খুব সহজ একটা অঙ্ক, দেখেন লগ নিচে 2 আছে, তার মানে ভিত্তি হচ্ছে 2, আর এইখানে আছে 8। আমরা 8 কে লিখতে পারি কি 2 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দিয়ে 4 যা 2 গুণে 8, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3। লগের ক্ষেত্রে এইখানে যে সংখ্যাটা থাকবে, এই সংখ্যার যে পাওয়ারটা, এই পাওয়ারটা সামনে চলে আসে, অথবা সামনে যদি থাকে কোন সংখ্যা ওইটাকে আবার উল্টা জায়গায় চলে যায়, ওই জায়গায় চলে যায়। তাহলে দেখেন ওই জায়গায় চলে যায়, তাহলে এই যে 3 আছে, 2 এর উপরে পাওয়ার কত 3 আছে, এই 3 লগের নিয়ম অনুযায়ী এটা সামনে চলে আসবে। 3 ইন্টু লগ 2 2, দেখেন মিলে গেছে, ভিত্তির সাথে মিলে গেছে, এখানে ভিত্তি 2, এখানেও 2 মিলে গেলে মান কত হবে 1। তাহলে কি লিখতে পারি 3 ইন্টু 1 সমান সমান 3। এই প্রশ্নের আনসার হচ্ছে 3। আমি আবার বলতেছি যে 2 ভিত্তি লগ 8 সমান সমান কত, খুব সহজ একটা অঙ্ক। আমরা 2 বেস লগ আমরা 8 কে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3। এইখানে লগের যে সংখ্যাটা থাকবে এটার পাওয়ার যেটা, এই পাওয়ারটা সামনে চলে আসে, অথবা সামনে যদি কোনো পাওয়ার থাকে এটা আবার ওই পাশের সংখ্যার উপরে আমরা পাওয়ার হিসেবে লিখতে পারি। তাহলে লগের ক্ষেত্রে তাহলে এই 3টা সামনে চলে আসছে, যে 2 এর উপরে যে পাওয়ার ছিল এটা লগের সামনে চলে আসছে। এখন দেখেন লগ 2 এই ভিত্তির সাথে এখানে সংখ্যা মিলে গেছে, 2 2 একই যদি হয় 2 2, যেমন আমরা সূত্র পড়েছিলাম এ এ কে কে, যদি ভিত্তির সাথে এখানে সংখ্যাটা মিলে যায় তার মান হচ্ছে 1। তাহলে আমরা কি লিখতে পারি 3 গুণ 1 সমান সমান 3। এই প্রশ্নের আনসার হচ্ছে 3। বুঝতে পারছেন? সামনে যাব? জি স্যার। আচ্ছা, সামনে যাই তাহলে। হ্যাঁ, এই অঙ্কটা একটু দেখেন, অঙ্কটা দেখতে খুব সহজ মনে হয় কিন্তু অনেকেই ভুল করবে অঙ্কটা। যে রুট 4 রুট এক্স সমান সমান 0.1, 0.1, 4 রুট এক্স সমান সমান 0.1। এখন তার আগে আমি কিছু কথা বলি, যেমন 11 রুট এ বা রুট এ আর রুট 5 রুট এক্স, 10 রুট পি, এগুলোর মানগুলো আগে আপনাদের জানতে হবে। রুট এ মানে হচ্ছে এ টু দি পাওয়ার হাফ, রুটের মান হচ্ছে হাফ। রুট এ কে লিখতে পারি এ টু দি পাওয়ার হাফ। আর 11 রুট এ, এটার মানে হচ্ছে এ টু দি পাওয়ার 1/11। 11 রুট 11 এ, 11 রুট এ মানে 11 রুট এ, এটার মানে হচ্ছে এ টু দি পাওয়ার 1/11। তারপরে 5 রুট এক্স, 5 রুট এক্স বা 5 রুট এক্স, এটার মান কত হবে তাহলে আপনারাই বলেন? এক্স টু দি পাওয়ার 1/5, 5 হ্যাঁ 1/x, 1/5 হবে আর কি। এখানে যেটা থাকবে তার উপরে 1/5, তাহলে এটার মান কত হবে 10 রুট পি 1 পি টু দি পাওয়ার 1/10। 1/10। হ্যাঁ, পি টু দি পাওয়ার 1/10। এই জায়গাগুলো একটু বুঝতে হবে যে 11 রুট এ, 11 রুট এ এটার মান হচ্ছে এ এর উপরে 1/11 বা 1/11। তারপরে রুট এ এর মান হচ্ছে এ এর উপরে হাফ, এর উপরে
হাফ। তারপরে 5√x, এটার মানে হচ্ছে x এর উপরে 1/5। 10√p, এর মানে হচ্ছে p এর উপরে 1/10। অর্থাৎ z যদি এরকম হয় যে a√x, a√x, তাহলে কি হবে, মানটা কি হবে? x এর উপরে X, 1/a। 1/a। হ্যাঁ, এই বিষয়গুলো যদি বুঝেন তাহলে খুব সহজ। এখন দেখেন আমরা এখানে কি লিখতে পারি, এটাকে 4√x কে আমরা কি লিখতে পারি? x টু দি পাওয়ার 1/4 সমান সমান 0.1। এই জায়গাটা বুঝছেন? আগের গুলো যদি এইগুলো যদি বুঝে থাকেন, এই যে এইগুলো যদি বুঝে থাকেন তাহলে এইখানেও বুঝবেন। 4√x এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার 1/4। এখন দেখেন আমরা গুণ করি, আমরা বর্গ করি উভয় পক্ষে বর্গ করব। x টু দি পাওয়ার 1/4 এটাকেও বর্গ করব, আবার 0.1 একেও বর্গ করব। তাহলে দেখেন কি আসতেছে, এখানে দেখেন x টু দি পাওয়ার 1/4, এই বেজের উপর 1/4 হচ্ছে পাওয়ার, তার উপরে 2 হচ্ছে পাওয়ার। তাহলে কি হবে, পাওয়ার গুলো গুণ হবে। এখানে পাওয়ার কত? 1/4, তার উপরে পাওয়ার কত? 2 গুণ 2। তাহলে কাটাকাটি দেন, 2 দিয়ে কাটাকাটি দেন 2, সমান সমান থাকবে কত? হাফ। অর্থাৎ x এর উপরে কত থাকবে? হাফ। আর এদিকে 0.1 কে যদি আমরা স্কয়ার করি, 0.1 গুণন 0.1, তাহলে এভাবে গুণ দেন। 1 আর 1 এ গুণ দিলে কত? 1ই হবে, 1 হবে। এখন হিসাবটা করবেন দশমিকের। দশমিক এইখানে একটা গড়, একটা গড় পূর্বে দশমিক, এখানে আর একটা গড়, অর্থাৎ 1 আর 1 দুইটা। এখানে এই জন্য 0 দিতে হবে, 0.01, 0.1। আমরা যদি গুণ দেই, 1 এর সাথে 1 গুণ দিয়ে দিবেন প্রথমেই সরাসরি দশমিকের ক্ষেত্রে আপনারা গুণটা দিয়ে দিবেন, নরমালি গুণ। আমরা সাধারণ যে গুণ করি সেই গুণ করবেন, যে 1 আর 1 গুণ করলে কত হবে? 1ই হবে। আমরা 1 লিখলাম। এখন হচ্ছে যে আমরা দশমিকটা কোথায় বসাবো। এই দশমিকটার জন্য আপনার হিসাব করতে হবে যে এইখানে হচ্ছে একটা গড় পূর্বে দশমিক, এইখানে আরেক গড়, অর্থাৎ 2 গড় পূর্বে দশমিক। তাহলে আমরা এখানে 2 গড় পূর্বে দশমিক দিব। এই যে 1 গড়, এই যে আরেক গড়, 2 গড়। যদি আর কোনো সংখ্যা না থাকে তখন এই গড়গুলো শূন্য দিয়ে ফিল আপ করে দিতে হয় দশমিক। তাহলে আমরা কি করলাম, প্রথমে নরমালি গুণ দিব। যে দশমিকের গুণ কোনো কঠিন গুণ না, স্বাভাবিক যে গুণ আমরা সেই গুণ করব। যদি এরকম হয় যে 0.3 গুণ 0.05, প্রথমে আমরা কি করব, এই 5 আর 3 এর গুণ দেব। 5 আর 3 এর গুণ দিলে কত আসতেছে? 3 5 15, এই 15 লিখবো। দেখেন ভালো করে বোঝার চেষ্টা করেন, দশমিকের গুণ যাতে ক্লিয়ার হয়ে যায় আজকের পরে। এই যে 0.3 আর 0.05, এই দশমিকের আমরা গুণ দিব। প্রথমে নরমাল গুণ দিব সংখ্যায় সংখ্যায়। এই 3 এর সাথে 5 এর গুণ দেন, কত? 3 5 15 লিখেন। এখন হিসাব করেন, এই 1 গড় পূর্বে দশমিক একটা, আর এদিকে 2 গড়, 1 2, তাহলে মোট কতটা গড় আসতেছে? 3টা। 1 2 3, অর্থাৎ 3টা গড় পূর্বে দশমিক। তাহলে এখানে আছে 2টা, 1 2, আর একটা নাই, না থাকলে আমরা শূন্য দিব। এইটা এই হয়ে গেল আমাদের আনসার, অর্থাৎ 0.015। এরকম যদি আরো গুণের কথা আমরা চিন্তা করি, মনে করেন 0.02 গুণ দেন 0.002,
তাহলে কি করব, স্বাভাবিকভাবে এই 2 আর এই 2 গুণ দেব, 2 2 4, 2 2 4। এবার দশমিকটা কোথায় বলবে দেখেন, এখান থেকে হিসাব করেন, 1 2 3 4 5, অর্থাৎ 5 ঘর পূর্বে দশমিক। হ্যাঁ, এখানে হচ্ছে 1 2 3 4 5, তাহলে এখানে শুধু একটা আছে, 4 মানে একটা আছে। আমাদের আরো কয়টা বানাতে হবে, আরো কয়টা, যে 1 2 3 4, তাহলে 4টা শূন্য দিতে হবে, 1 2 3 4, দশমিক দেন, এদিকে আরেকটা শূন্য দিয়ে দেন। এবার আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, দশমিকের গুণ আশা করি সমস্যা হবে না। তাহলে 0.1 হোল স্কয়ার, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 0.1 ইন্টু 0.1, আমরা গুণ দিলে কি হবে, 0.01। তাহলে এটার আনসার হচ্ছে 0.01। আর এটা x টু দি পাওয়ার হাফ। কিভাবে আসছে তো বললাম, যে এই x এর উপর পাওয়ার হচ্ছে 1/4, হ্যাঁ, তার উপরে পাওয়ার হচ্ছে 2। আমি কি বলছিলাম, যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণ হবে। তাহলে 1/4 এর সাথে 2 গুণ দিলাম, 1/4 গুণ 2, তারপরে কাটাকাটি গিয়ে 2 রে কাটলে 1 আর 4 রে কাটলে 2, অর্থাৎ উপরে থাকবে 1, নিচে থাকবে 2, হাফ থাকবে। তাহলে এই বেজের উপরে হাফ হবে। এখন আবার এটাকে আমরা বর্গ করব। তাহলে দেখেন x টু দি পাওয়ার হাফ, আবার বর্গ করি, হ্যাঁ, আবার বর্গ করি, 0.01 স্কয়ার। তাহলে দেখেন এখানে কত আসতেছে, x এর উপরে, এই যে x এর উপরে পাওয়ার হচ্ছে কত, হাফ, এই হাফ, তার উপরে পাওয়ার হচ্ছে 2। আগের মতো আমরা যদি গুণ দেই, x এর উপরে পাওয়ার হচ্ছে হাফ, এই হাফ, তার উপরে পাওয়ার হচ্ছে 2, গুণ দেন, গুণ দিলে দেখেন এই 2 কাটা, অর্থাৎ 1 থাকবে। x এর উপরে পাওয়ার কত থাকবে, 1, সমান সমান এখানে 0.1 হোল স্কয়ার। তার মানে 0.1, এটার মানে হচ্ছে 0.01 ইন্টু 0.01, 0.1 হোল স্কয়ার। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 0.01 গুণন 0.01। তাহলে আমরা যদি গুণটা করি কেমন হবে, 1 1 গুণ দিলে 1 হবে। এখন দেখেন এখানে তাহলে 1 2 3 4, আমাদের এখানে আছে শুধু একটা, আরো 3টা লিখতে হবে, 1 2 3, তাহলে এইখানে দশমিক দেব। এই হচ্ছে আনসার 0.0001। তাহলে এটার আনসার কত হবে, 0.123, তারপর হচ্ছে 1। তাহলে আমাদের অঙ্কে যে x এর মান কত, সুতরাং x সমান সমান আসতেছে, x সমান সমান 0.0001। ঠিক আছে, বুঝতে পারছেন? শর্টকাটে বুঝেন যদি, তাহলে শর্টকাট হবে। আমি বলতেছি শর্টকাটটা কিরকম হবে, খুব সহজে হয়ে যাবে। এটাই শর্টকাট, মানে আপনি অনেক শর্টে করতে পারবেন। এরকম এখানে x টু দি পাওয়ার কি ছিল, x টু দি পাওয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে x টু দি পাওয়ার 1/4 লিখতে পারি। হ্যাঁ, আর সমান সমান কি 0.1। তাহলে আমরা সরাসরি এখানে একটা কাজ করব, সরাসরি কি কাজ করব, যে x টু দি পাওয়ার 1/4, এটা সরাসরি উপরে আমরা 4 দিয়ে দিব, সরাসরি 4, আর এইদিকে 0.1, তার উপরে 4 দিয়ে দিব। হ্যাঁ, তাহলে এখানে দেখেন সরাসরি এখানে x চলে আসবে,
আর ওইটাকে 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1, তাহলে কত আসতেছে? 1 আসতেছে। 1 1 1 গুণ দিলে 1, তারপরে 1 2 3 4, 1 2 3, 1 2 3 4, এখানে তো সমীক দিয়ে এই যে হয়ে যাবে। যদি জি স্যার, সরাসরি ধন্যবাদ। করতে চান তাহলে এইভাবে সরাসরি চলে আসতে পারবেন। ঠিক আছে? স্যার এইভাবে কি 2 লাইন অঙ্কটা শেষ করা যায় না? কোনভাবে? হ্যাঁ, এখানে তো এইভাবে যদি ওইভাবে 2 লাইন আমরা শেষ করি তাহলে কি হবে? এই যে আপনি যে হ্যাঁ হ্যাঁ হবে। শর্টকাটটা দেখালেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শর্টকাট, এটা শর্টকাট না, এটা এভাবে করতে পারবেন। এটা আপনি রিটেনও করতে পারবেন। আপনাদের বোঝার জন্য আমি ভেঙে ভেঙে করাইছি, বড় করছি। ঠিক আছে? আপনি সরাসরি এখানে 0.00 তিনটা 0 দিয়ে 1 সরাসরি এখান থেকে এখানে আনসার দিতে পারবেন। হ্যাঁ, আর এই অঙ্কগুলো এমসিকিউ তে আসে, এগুলো রিটেনে আসে না, বুঝছেন? এটা আপনি সরাসরি 2 লাইনে করতে পারবেন, সরাসরি 2 ধন্যবাদ লাইনে স্যার। করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এবার আমরা পরের অঙ্কে আসি। আচ্ছা, পরের অঙ্ক দেখেন। এখানে 3 টু দি পাওয়ার, এদিকে আছে 3 টু দি পাওয়ার মানে 3 স্কয়ার মানে 9। হ্যাঁ, উভয় পক্ষে এই 9 দ্বারা আমরা ভাগ দিব। তাহলে এখানে কি আছে? 36 গুণ 2 টু দি পাওয়ার 3x মাইনাস 8। তাহলে এইখানে ভাগ দিব 9 দ্বারা, আবার ওই পাশেও 3 স্কয়ার মানে 9, এখানেও 9 দ্বারা ভাগ দিলাম। হ্যাঁ, তাহলে এখানে কত আসতেছে? এটা দ্বারা কাটলে 4 আসবে। এখানে আসবে 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2 এর উপরে 3x মাইনাস 8 আর এখানে হবে 1। এই জায়গাটা বুঝতে পারছেন? উভয় পক্ষে 9 দ্বারা জি ভাগ স্যার। দিলাম, উভয় পক্ষে 9 দ্বারা ভাগ দিলাম। তাহলে এইখানে 9 দ্বারা ভাগ দিলে কত আসতেছে? 1। 3 স্কয়ার মানে 9, এই 9 দ্বারা ভাগ দিলে আসতেছে 1, আর এইদিকে আমরা 9 দ্বারা ভাগ দিলে আসতেছে 4। এখন এই 4 কে আমরা কি লিখতে পারি? 2 স্কয়ার, 2 স্কয়ার, আবার এদিকে 2 এর উপরে 3x মাইনাস 8 সমান সমান 1। তাহলে দেখেন স্যার একটু এইখানে একটু হ্যাঁ, নিচে নামান। আচ্ছা ভাইয়া আপনি আগে স্ক্রিনশট দিতে পারেন না করা অবস্থায়? আচ্ছা, ঠিক আছে। হয়েছে এবার স্যার। দেখেন, হ্যাঁ হ্যাঁ, এবার দেখেন এই যে 2 হচ্ছে বেজ, এই যে 2 হচ্ছে বেজ, এইখানেও 2 বেজ, বেজ গুলো এক, ভিত্তি এক, আর তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে গুণ। তাহলে পাওয়ার গুলো কি হবে? যোগ হয়ে যাবে। দেখেন ভিত্তি এক, এই কারণে 2 কে 2 স্কয়ার লিখলাম, কারণ ভিত্তি এক করার জন্য। এই 4 কে আমরা 2 দিয়ে স্কয়ার দিলাম ভিত্তি এক করার জন্য। ভিত্তি এক, এই 2 এর উপরে পাওয়ার হচ্ছে 2, আর এই 2 এর উপরে পাওয়ার হচ্ছে 3x মাইনাস 8। ভিত্তি এক, ভিত্তি এক সম্পর্ক হচ্ছে গুণ। তাহলে কি করব? পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। যোগ তাহলে হয়ে আমরা কি লিখতে পারি? বা 2 এর উপরে 2, এই 2 এর উপরে পাওয়ার হচ্ছে 2 প্লাস 3x মাইনাস 8, 3x মাইনাস 8 সমান সমান 1। এখন আমরা এই 2 এর উপরে 2 থেকে 2, আর এখানে মাইনাস 8, আর এখানে প্লাস 2, তাহলে কত হবে? 3x মাইনাস 6, মাইনাস 8 থেকে প্লাস 2 গেলে মাইনাস 6 থাকবে, সমান সমান 1। 1 কে আমরা কি লিখতে পারি জানেন? 1 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 0, কোনো কিছুর উপর 0 মানে 1। তাহলে 1 এর জায়গায় কি লিখতে পারি? 1 এর জায়গায় লিখতে পারি 2 টু দি পাওয়ার 0, 2 এর উপরে 0, কোনো কিছুর উপর 0 মানে 1। তাহলে 1 এর জায়গায় লিখতে পারি 2 টু দি পাওয়ার 0। 2 এর উপরে 0 কেন দিলাম? কারণ এই বেজের সাথে মিল রেখে দিলাম। এখানে
ভিত্তি হচ্ছে 2, তাই এটাকে ভিত্তি বানাইলাম, ভিত্তি 2 দিলাম, এটাকে দেখে দিলাম এই 2 এর উপরে পাওয়ার আছে, এই 2 এর উপরেও পাওয়ার। তাহলে ভিত্তি ভিত্তি মিলে গেলে, ভিত্তি ভিত্তি মিলে গেল, তাহলে আমরা কি লিখতে পারি? 3x - 6 = 0, অর্থাৎ এই পাওয়ার সমান এই পাওয়ার, যদি এই ভিত্তি মিলে যায়। ভিত্তি মিলে যাওয়ার কারণে আমরা পাওয়ার সমান লিখতে পারি। 3x - 6 = 0 বা 3x = 6, এখান থেকে x = 6/3 = 2। এই প্রশ্নের আনসার হচ্ছে x এর মান হচ্ছে 2। স্যার এটার কি শর্টকাট আছে? না, এটার কোনো শর্টকাট না, শর্টকাট একটা আছে। দেখেন, এটা হচ্ছে x এর মান আমরা 2 আসে না, যদি এমসিকিউ তে আসে তাহলে এভাবে চিন্তা করতে পারবেন যে x এর মান 2 আসলো না, এমসিকিউ তে অপশন দেওয়া থাকবে 2, 3, 4, 5 এরকম 4টা অপশন থাকবে। এখান থেকে আপনি 2 এর মানটা বসান, এখানে x এর জায়গায় 2 এর মান বসালে কত আসতেছে? x এর জায়গায় যদি 2 বসান তাহলে আসছে 6 - 8, তার মানে -2 আসতেছে। -2 মানে হচ্ছে 1/4। এই 4 দ্বারা যদি এটাকে ভাগ দেন, নিচে 4 আসবে, এই 4 দ্বারা যদি এটাকে ভাগ দেন 9 আসতেছে, তাহলে এই পক্ষ সমান এই পক্ষ হয়ে যাচ্ছে। আমি যদি অঙ্কটা করে দেখাই যে x এর মান যদি এখানে 3 বসান, মানে 2 বসান, তাহলে কত আসতেছে? এখানে 36, -2 2 টু দি পাওয়ার 2 এর উপরে কত আসতেছে? -2 আর ওইদিকে হচ্ছে 3² মানে 9 থাকুক। তাহলে -2 কে আমরা কি লিখতে পারি? 36 -2 কে 1/2² 9, 1/2² মানে কি 1/4। এই 4 দ্বারা এটাকে কাটেন, 9 আসতেছে, তাহলে এই পক্ষে 9, ওই পক্ষে 9, মানে মিলে গেছে। এইভাবে সিদ্ধ করে আমরা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করতে পারি। যখন দেখবেন অঙ্কটা কোনোভাবে মিলাইতে পারতেছেন না, তখন এমসিকিউ এর ক্ষেত্রে আর কি, এমসিকিউ এর ক্ষেত্রে এইভাবে মানগুলো দিয়ে টেস্ট করবেন। টেস্ট করে যে ডান পক্ষ সমান বাম পক্ষ, যেটা যেই মান বসালে ডান পক্ষ সমান বাম পক্ষ হবে, সেটাই হবে স্যার আনসার। এখানে এই যে সেকেন্ড লাইনে যে -2 এর জায়গায় 1/4 দিলেন, এখানে কি মাইনাস দেখে ভাগ দিলেন? 1/4 হয়ে গেল হ্যাঁ হ্যাঁ মাইনাস হ্যাঁ হ্যাঁ, দেখে? মাইনাস। এটা হচ্ছে সিস্টেমটা হচ্ছে এরকম যে a টু দি পাওয়ার 1 -1 কে আমরা কি লিখতে পারি? 1/a। যদি এরকম থাকে a টু দি পাওয়ার -2, তাহলে এটাকে লিখতে পারবো 1/a²। যদি x টু দি পাওয়ার -4 থাকে, এটাকে আমরা লিখতে পারবো 1/x টু দি পাওয়ার 4। যদি এরকম থাকে p টু দি পাওয়ার -7 থাকে, এটাকে আমরা লিখতে পারবো p টু দি পাওয়ার 1/7। মানে মাইনাসের জন্য 1 দিয়ে ভাগ করে এর উপরে যা থাকবে তাই লিখতে হবে। এভাবে লেখা যায় যে a টু দি পাওয়ার -7, এটাকে আমরা লিখতে পারবো যে 1/a টু দি পাওয়ার 7। আবার এরকম যে x টু দি পাওয়ার -10, এটাকে আপনি লিখতে পারবেন 1/x টু দি পাওয়ার 10। অর্থাৎ এই মাইনাসের জন্য সবসময় ভাগ হবে, 1 ভাগ হবে। এই মাইনাসের জন্য 1 দিয়ে ভাগ, তারপর x টু দি পাওয়ার 10 লিখে ফেলবেন, মাইনাস চিহ্নটা বাদ দিয়ে 10 লিখে ফেলবেন, x টু দি পাওয়ার 10 যা আছে তাই লিখবেন। যে মাইনাসের জন্য 1 ভাগ, যদি 10 টু দি পাওয়ার -7 হয়, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এই যে মাইনাস, এই মাইনাসের জন্য 1 ভাগ, মনে রাখবেন মাইনাসের জন্য, এই মাইনাসের জন্য 1 ভাগ, তারপর 10 টু দি পাওয়ার 17 যা আছে তাই লিখে দেবেন। মাইনাসটা বাদ দিয়ে মাইনাসের জন্য 1 ভাগ, এটা মনে রাখবেন, মাইনাসের জন্য 1 ভাগ, মাইনাসের জন্য 1 ভাগ, তারপরে যা আছে তাই লিখে দিবেন।
10⁻7 আছে, 10⁻7 লিখে দিবেন। এই কাজটা করছি এখানে। এখন দেখেন এই অঙ্কটা বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা? স্যার তাহলে তো এইখানে সমান চিহ্নের আগে 8 আসে না? 8 সমান 9 এরকম আসতেছে না? 4 কোথায়? 8 এখানে 32 হলে তো শর্টকাটটা এটা- দ্বিতীয় লাইনের পরে। এটা না, এখানে 2⁻², তাহলে 1/2 স্কোয়ার 1/4 হবে, উপরে হবে 1, নিচে হবে 4। জি স্যার, এই তারপর 4 দিয়ে 4 36 কে কাটেন 8। 4 নং 36, ও সরি সরি স্যার। 4 নং 9 আসতেছে এই পক্ষে, আবার ওই পক্ষেও 9 আছে, মানে ডান পক্ষ সমান সমান বাম পক্ষ মিলে গেছে। হ্যাঁ, এটা যখন অপশন দেওয়া থাকবে, 4টা অপশন দেওয়া থাকবে, আর অঙ্কটা যখন কোনোভাবে মিলাইতে পারতেছেন না, অথবা যদি অনেক সময় ক্যালকুলেশন একটু সহজ হবে, এইভাবে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। দেখা গেছে বড় করে অঙ্ক করতে হবে না, মানে দুটোই শিখে রাখলেন, যখন যেটা অ্যাপ্লাই করা প্রয়োজন মনে করবেন সেটাই করবেন। তবে রিটেনের ক্ষেত্রে আপনার এইভাবেই অঙ্কটা করতে হবে, রিটেনে আসলে এভাবেই অঙ্কটা করতে হবে, অন্য কোনো নিয়ম নাই। আর এমসিকিউ এর ক্ষেত্রে মাঝে মাঝে ওই শর্টকাটটা অ্যাপ্লাই করবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে শর্টকাট অ্যাপ্লাই করতে গেলে দেখা গেছে ক্যালকুলেশন অনেক কমপ্লেক্স হয়ে যায়, আর আরো অঙ্কটা কঠিন হয়ে যায়। সব ক্ষেত্রেই শর্টকাট আমরা খুঁজবো না। ঠিক আছে, এই অঙ্কটা বুঝতে পারছেন তো? কারো কোনো অসুবিধা আছে? না স্যার। না স্যার, ঠিক তাহলে আছে স্যার। তাহলে সামনের দিকে যাই। 5⁻x প্লাস 8 ইন্টু 5⁻x প্লাস 16 ইন্টু 5⁻x, এটা খুব সহজ অঙ্ক। দেখেন আমরা কি করব, 5⁻x প্রত্যেকটার মধ্যে আছে 5⁻x, তাহলে 5⁻x কমন নিব। 5⁻x কমন নিলে এখানে থাকবে কি 1, প্লাস এখানে আছে 8, প্লাস এখানে আছে 16, সমান সমান 1। তাহলে দেখেন 5⁻x ইন্টু 16 আর 8 হচ্ছে 24, 24 আর 1 হচ্ছে 25, মানে 25 সমান সমান 1। আবার দেখেন 5⁻x 25 কে লিখতে পারি কি 5 স্কয়ার সমান সমান 1। এখন দেখেন এখানে এই যে বেস বা ভিত্তি 1, 5 এর উপরে পাওয়ার হচ্ছে x, আবার 5 এর উপরে পাওয়ার 2। ভিত্তি যদি 1 হয় আর তাদের মধ্যে যদি সম্পর্ক গুণ থাকে, তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। আমরা কি লিখতে পারি 5⁻x প্লাস 2 সমান সমান 1। এখন এদিকে দেখেন 5 এর উপরে পাওয়ার হচ্ছে x প্লাস 2, তাহলে 1 এর জায়গায় আমরা কি লিখতে পারি 5 এর উপরে 0। আমরা যেহেতু জানি কোনো কিছুর উপরে 0 দিলেই তার মান হচ্ছে 1, তাহলে 1 এর পরিবর্তে আমরা লিখবো 5 এর উপরে 0। এখন দেখেন বেস 1 হয়ে গেছে, এই বেস 1 হয়ে গেছে, তাহলে কি লিখতে পারি x প্লাস 2 সমান সমান 0, বা x সমান সমান কত -2। এই প্রশ্নের আনসার হচ্ছে x এর মান হচ্ছে -2। এটা যদি আবার ওই সিস্টেমে করতে যান, তাহলে দেখেন আরো কঠিন হয়ে যাবে। এই 5 এর উপরে -2, এই 5 এর উপরে -2, x এর মান -2 বসিয়ে করলে আরো কঠিন হয়ে যাবে। এটা এভাবে করলে সবচেয়ে ভালো। একটু প্র্যাকটিস যদি একটু বেশি করেন তাহলে অনেক সময় কমে আসবে, আপনারা নিজেরা এটাকে অনেক শর্টে একবারে মুখে মুখে করতে পারবেন। আমরা এখানে প্রথমে কি করলাম 5x কমন নিলাম, যে প্রত্যেকটার মধ্যে 5x রয়েছে, তাহলে 5x কমন নিলে কত থাকতেছে, এখানে থাকতেছে 1, প্লাস এখানে 8, এখানে থাকতেছে 16, তাহলে সব 5x কমন নিয়ে এখানে সবগুলো যোগ করে দেখবেন 25 আসতেছে। 25 কে সরাসরি 5 স্কয়ার লিখে ফেলেন, এতে কিছু মনে মনে যোগ করে 5 স্কয়ার লিখে ফেলেন। 5 স্কয়ার লিখে এই যে ভেজের উপরে 5 দুটো 1 হয়ে গেল, ভিত্তি 1 হয়ে গেল, গুণ আকারে আছে, তাহলে 5⁻x প্লাস 2, x প্লাস 2 সমান সমান 1, 1 এর জায়গায় আপনি 5 এর উপরে 0 লিখেন, তার মানে x প্লাস 2 সমান সমান 0 আসতেছে, x সমান সমান -2 আসতেছে। প্র্যাকটিস করলে এভাবেই অনেক তাড়াতাড়ি হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ওই ফরম্যাটটাও অ্যাপ্লাই করবেন, দেখা গেছে ওইভাবে কিছু কিছু ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। বুঝতে পারছেন অঙ্কটা? জি স্যার।
আচ্ছা, কারো সমস্যা থাকলে বলবেন, সামনে যাচ্ছে। আগে যাবেন স্যার। দেখেন, এটাও আর একটা খুব সহজ অঙ্ক। আমরা এইখান থেকে শুরু করব, যে কোনটা থেকে শুরু করলে হবে। এইখান থেকে শুরু করি। হ্যাঁ, সি টু দি পাওয়ার জেড সমান সমান এ দেয়া আছে। সি টু দি পাওয়ার জেড, সি টু দি পাওয়ার জেড সমান সমান এ। এখন দেখেন সি সমান সমান কি দেয়া আছে এখানে, সি সমান সমান দেয়া আছে বি টু দি পাওয়ার ওয়াই। আমরা সি এর জায়গায় বি টু দি পাওয়ার ওয়াই বসাবো, বি টু দি পাওয়ার ওয়াই বসালাম। তার উপরে কি থাকবে, সি এর উপরে জেড আছে, এটা জেড সমান সমান এ। দেখেন এই জায়গাটা ভালো করে খেয়াল করেন, আমরা এখানে যা দেয়া ছিল তা লিখলাম। সি টু দি পাওয়ার জেড সমান সমান এ, সি টু দি পাওয়ার জেড সমান সমান এ লিখলাম। এখন সি এর মান হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই, সি এর মান হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে সি এর জায়গায় বি টু দি পাওয়ার ওয়াই লিখলাম। হ্যাঁ, সি এর জায়গায় সি এর স্থলাভিষিক্ত করলাম বি টু দি পাওয়ার ওয়াই। সি যেহেতু বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে বি টু দি পাওয়ার ওয়াই লিখলাম সি এর জায়গায়। হ্যাঁ, আর উপরে তো জেড ছিল পাওয়ার, এই যে জেড পাওয়ার লিখলাম। এখন আসেন আবার দেখেন বি এর মান, দেখেন বি এর মান আবার এ টু দি পাওয়ার এক্স। তাহলে বি এর জায়গায় কি লিখবো, এ টু দি পাওয়ার এক্স। বি এর জায়গায় লিখবো এ টু দি পাওয়ার এক্স, তার উপরে কি ছিল ওয়াই, লেখেন ওয়াই, তার উপরে কি জেড, লেখেন জেড সমান সমান এ। এই জায়গাটা বুঝতে পারছেন, এই জায়গা টু দি পাওয়ার জেড সমান সমান এ দেয়া আছে, সি টু দি পাওয়ার জেড সমান সমান এ দেয়া আছে। সি টু দি পাওয়ার জেড সমান সমান এ লিখলাম। এখন স্যার ডিসপ্লে চলে গেছে স্যার। হ্যাঁ স্যার স্ক্রিন চলে গেছে স্যার, স্ক্রিন স্যার আসছে স্ক্রিন চলে গেছে স্যার। স্ক্রিন চলে গেছে। জি স্যার। এখন দেখা যাচ্ছে, দেখা জি যাচ্ছে। স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে দেখেন আচ্ছা, এখানে দেয়া আছে, লিখবেন সি টু দি পাওয়ার জেড সমান সমান এ। হ্যাঁ, সি টু দি পাওয়ার জেড সমান সমান এ। এখন সি এর মান হচ্ছে, যে উল্টা দিকে চিন্তা করেন, সি সমান সমান বি টু দি পাওয়ার ওয়াই, সি এর মান হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে সি এর জায়গায় আমরা কি লিখবো, বি টু দি পাওয়ার ওয়াই। সি এর জায়গায় আমরা লিখলাম বি টু দি পাওয়ার ওয়াই, তার উপরে জেড ছিল, এই জেডটা রেখে দিলাম। এবার আসেন যে বি এর জায়গায় লিখবো, যে বি এর জায়গায় হচ্ছে এ টু দি পাওয়ার এক্স। এখন বি এর জায়গায় এ টু দি পাওয়ার এক্স লিখবো, তার উপরে কি ছিল ওয়াই ছিল, ওয়াই লিখলাম। তার উপরে ছিল জেড, জেড ছিল, জেড লিখলাম। এতটুকু বুঝছেন, এই জায়গাটা বুঝতে হবে আর কি। জি। হ্যাঁ, সি এর জায়গায় আমরা কি লিখলাম, বি টু দি পাওয়ার ওয়াই, এই যে সি এর জায়গায় বি টু দি পাওয়ার ওয়াই লিখলাম। আর সি এর উপরে কি ছিল, জেড ছিল, তাহলে বি টু দি পাওয়ার ওয়াই এর উপরেও জেড থাকবে। আবার বি এর মান কত, বি এর মান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, তাহলে বি এর জায়গায় এ টু দি পাওয়ার এক্স বসালাম, বি এর পরিবর্তে এ টু দি পাওয়ার এক্স লিখলাম। হ্যাঁ, এখন এই যে এর বি এর উপরে ওয়াই ছিল, তাহলে এ টু দি পাওয়ার এক্স এর উপরে ওয়াই থাকবে, তার উপরে জেড ছিল, তার উপরে জেড লিখলাম। হ্যাঁ, এখন দেখেন এই যে তিনতলা হয়েছে, এই তিনতলাটা আমরা গুণ করব। আমরা কি বলছিলাম, যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সবগুলো পাওয়ার গুণ হয়ে যাবে। এ হচ্ছে বেস, তার উপর এক্স পাওয়ার, এক্স এর উপরে আর একটা পাওয়ার হচ্ছে ওয়াই, ওয়াই এর উপরে আর একটা পাওয়ার হচ্ছে জেড। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সবগুলো পাওয়ার গুণ হবে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড
এ টু দি পাওয়ার এক্স গুণন ওয়াই গুণন জেড সমান সমান ওইদিকে কি আছে এ, এই এটাকে আমরা কি লিখতে পারি এ টু দি পাওয়ার 1। হ্যাঁ, কারণ প্রত্যেকটা সংখ্যারই পাওয়ার 1 থাকে, আমরা লিখি না, কিন্তু এখানে আমাদের লেখা দরকার, এই জন্য লিখলাম। কেন দরকার দেখেন, তাহলে এই যে বেস এ এক হয়ে গেল, তাহলে এক্স ওয়াই জেড সমান সমান কত আসতেছে, এক্স ওয়াই জেড সমান সমান 1, এক্স ওয়াই জেড সমান সমান 1। আপনারা যদি এই জায়গাটা বুঝেন যে দেয়া আছে সি টু দি পাওয়ার জেড সমান সমান এ, এখানে সি এর মান হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই, সি এর জায়গায় বি টু দি পাওয়ার ওয়াই বসালাম, আবার এ এর জায়গায় আবার বি এর জায়গায় এ টু দি পাওয়ার এক্স বসালাম। এরপরে এর উপরে পাওয়ার হচ্ছে এক্স, এক্স এর উপরে পাওয়ার হচ্ছে ওয়াই, ওয়াই এর উপরে পাওয়ার হচ্ছে জেড, অর্থাৎ এর উপরে অনেকগুলো পাওয়ার এক্স ওয়াই জেড, এই পাওয়ার গুলো সবগুলো গুণ হবে। হ্যাঁ, বেজের উপরে এক্স ওয়াই জেড, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড সমান সমান এ টু দি পাওয়ার 1। এর উপরে এখানে পাওয়ার ছিল না, কিন্তু পাওয়ার আছে, আমরা লিখি না, এখন যেহেতু দরকার হয়েছে এই জন্য লিখলাম। সুতরাং এই বেস এক হয়ে গেছে, আমরা কি লিখতে পারি এক্স ওয়াই জেড সমান সমান 1 লিখতে পারি। বুঝতে পারছেন? স্যার কোনো এখানে সমস্যা? a টু দ্য পাওয়ার 1 এর জায়গায় যদি a টু দ্য পাওয়ার 0 দিতাম, স্যার এ টু দি লাস্টের পাওয়ার লাইনের 0 আগের কিভাবে, লাইন। 0 কিভাবে দিবেন, এ টু দি পাওয়ার 0 এর মান তো 1, এ টু দি পাওয়ার 0 এর মান 1, 1 এর পরিবর্তে এ টু দি পাওয়ার 0 লিখতে পারবেন, 1 এর পরিবর্তে এ টু দি পাওয়ার 0 লিখতে পারবেন, কিন্তু এখানে তো আমাদের এ আছে, 1 তো নাই। এর পরিবর্তে এ বলেন এর উপরে পাওয়ার 1 এটা থাকে সবসময়, এ টু দি পাওয়ার 1 যে কথা এ একই কথা, এক্স টু দি পাওয়ার 1 যে কথা এক্স একই কথা, হ্যাঁ, পি টু দি পাওয়ার 1 যে কথা পি একই কথা। তার মানে এগুলোতে পাওয়ার 1 সবসময় থাকে, আমরা লিখি না, লেখার দরকার যখন হয় তখন লিখি, যেমন এখানে লেখা দরকার এর উপরে পাওয়ার 1। এই বেস আর এই বেস এক হয়ে গেছে, তাহলে এক্স ওয়াই জেড সমান সমান 1 লিখতে পারি। এখানে 1 না থেকে যদি 2 থাকতো তাহলে এক্স ওয়াই জেড সমান সমান 2 হতো। বুঝতে পারছেন সবাই? কারো অসুবিধা থাকলে বলেন। জি না স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে সামনে যাই। এবার দেখেন একটা লগ এর অঙ্ক, আমরা এটা কিভাবে লিখতে পারি দেখেন, লগ 2 বেস লগ, হ্যাঁ, এই রুট ওভার 6 কে আমরা রুট ওভার 6 কে লিখতে পারি 2 ইন্টু 3, 3 দুকানে 6, হ্যাঁ, প্লাস লগ 2 বেস লগ আমরা রুট ওভার 2/3, এটাকে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি রুট 2 বাই রুট 3, রুট 2 বাই রুট 3। এখন দেখেন লগ 2 বেস লগ, এটাকে আমরা লিখতে পারি রুট 2 ইন্টু রুট 3, রুট 2 ইন্টু রুট 3, আর এখানে লিখতে পারি লগ যেটা ছিল আমরা সেটাই লিখি রুট 2 বাই রুট 3 2 বেস। এবার দেখেন যেহেতু গুণ আকারে আছে, যেহেতু গুণ আকারে আছে তাহলে লগের ক্ষেত্রে কি হবে, লগ 2 রুট 2 রুট 2, গুণ হওয়ার কারণে এখানে কি হবে যোগ হয়ে যাবে, গুণ আকারে থাকলে লগ এম এন, লগ এম প্লাস লগ এন, লগ এম ইন্টু এন, লগ এম ইন্টু এন, তাহলে লগ এম প্লাস লগ এন, লগ এম প্লাস লগ এন। সূত্র আবার তাই এখানে না? হ্যাঁ সূত্র লগ এম ইন্টু এন সমান সমান লগ এম প্লাস লগ এন। প্রথমে আমি লিখে দিয়েছিলাম সূত্র, এর আগে যে একটা অঙ্ক পেয়েছিলাম ওইটা আমাদের লিখে দিয়েছিলাম লগ এম বাই এন, এটা হচ্ছে লগ এম বাই এন, কি হবে লগ এম মাইনাস লগ এন,
লগ m মাইনাস লগ n। আমরা শুধু সূত্র অ্যাপ্লাই করলাম যে লগ m ইন্টু n সমান সমান লগ m প্লাস লগ n, আবার লগ m বাই n, লগ m মাইনাস লগ n। ঠিক আছে, সূত্র অ্যাপ্লাই করলাম, আর কিছু না। এখন দেখেন জি স্যার। কাটাকাটি যায় কোনটা, এই যে 2 ভিত্তি লগ 3 প্লাস 2 ভিত্তি লগ রুট 3 কাটা, প্লাস আর একটা মাইনাসে কাটা। প্লাস মাইনাস। এখন বাকি থাকে কোনটা, বাকি হচ্ছে আমাদের বাকি আছে হচ্ছে 2 ভিত্তি লগ 2 প্লাস 2 ভিত্তি লগ 2 লগ রুট 2, তাহলে 2 ভিত্তি লগ রুট 2। ঠিক আছে না, দুইটা, যেমন x প্লাস এক্স কে আমরা কি লিখতে পারি, 2x লিখতে পারি না, x প্লাস এক্স। ঠিক এখানে দেখেন লগ রুট 2 প্লাস লগ রুট 2, তাহলে 2 লগ রুট 2। এই জায়গাটা বুঝতে পারছেন যে লগ রুট 2 লগ রুট 2, 2 লগ জি স্যার। রুট 2। এখন দেখেন এইখানে যদি আমরা এই ক্ষেত্রে এইখানে এই যে সংখ্যাটা লগের সামনের সংখ্যাটা, এটা ওইখানে গিয়ে লগের ক্ষেত্রে পাওয়ার হয়ে যায়, অথবা এখানে পাওয়ার থাকলে এটা সামনে চলে আসে। এই জায়গাটা মনে রাখতে হবে যে লগের সামনে যদি কোনো সংখ্যা থাকে, দেখেন যেমন 3 লগ x, এটাকে আমরা লিখতে পারি 3 লগ x, এটাকে আমরা লিখতে পারি এই 3টা এখানে এভাবে পাওয়ার হয়ে যাবে। অথবা কোথাও যদি এখানে এরকম ভাবে থাকে 2 টু দি পাওয়ার 3 লগের এখানে, তাহলে এই 3টা এর সামনে চলে আসে 3 লগ 2, অর্থাৎ এই সামনে যদি থাকে সেটা এখানে যে সংখ্যাটা থাকবে তার উপরে পাওয়ার হয়ে যাবে, অথবা এখানে পাওয়ার হিসেবে যেটা থাকবে সেটা লগের সামনে চলে আসে। এটা হচ্ছে লগের নিয়ম। হ্যাঁ, যদি গুণাকারে কোনো সংখ্যা থাকে লগের সামনে, সেটা এখান থেকে এখানে এসে পাওয়ার হয়ে যাবে, অথবা এখানে যদি পাওয়ার থাকে সেটা সামনে আসতে পারে। তাহলে এই 2টা লগের নিয়ম অনুযায়ী ওইখানে যাবে কেন, তাহলে আমরা কি লিখতে পারি লগ 2, আর এখানে কি রুট 2 ছিল, এই রুট 2 এর উপরে এটা পাওয়ার হয়ে যাবে। এখন দেখেন কত আসতেছে, লগ 2 স্কয়ার রুটে কাটা, এখানেও 2, এই 2 এখানের সংখ্যা আর এখানে ভিত্তির সাথে মিলে গেছে, তার মানে এটার মান হচ্ছে 1। আমরা যে অঙ্কটা করলাম এটার মান আসছে হচ্ছে 1। দেখেন, তাহলে অঙ্কটা দেখতে কঠিন মনে হলেও আসলে কঠিন না। আমরা কি করলাম, প্রথমে এই বেজ আছে, বেজের মতো সবসময় লিখতে হবে আপনার কষ্ট করে। এই 6 কে লিখতে পারি 2 ইন্টু 3। আপনি যখন করবেন অঙ্কটা হয়তো বোঝানোর জন্য একটু বড় হয়েছে, কিন্তু অনেক সহজে ছোট করে করতে পারবেন আপনি স্যার চাইলে। বেসটা এটা কি এত নিচে লেখা লাগে? হ্যাঁ, বেজটা আমার হাতে একবারে গিয়ে- নিচে, যাতে পেছ না লাগে। এখানে যে সংখ্যা থাকবে এই সংখ্যার সাথে যাতে পেছ না লাগে, লগটা একটু লম্বা করে দিয়ে একবারে বেজটাকে আলাদা করে নিচে রাখবেন, তাহলে অসুবিধা হবে না। না হলে এইটা আর এইখানে সংখ্যার মধ্যে একটা পেচ লেগে ঝামেলা হয়ে যাবে, দেখা গেছে অঙ্ক মিলবে না, অনেক সময় চিন্তা ভাবনার মধ্যে সমস্যা হয়ে যাবে। এখন এই যে এই 6 কে আপনি কি লিখলেন 2 ইন্টু 3, আবার চিন্তা করে ফেললেন রুট 2 ইন্টু রুট 3, অর্থাৎ লগ m ইন্টু লগ n। এরপরেই আপনি সরাসরি এই লাইনে চলে যেতে পারেন, এই লাইনে যে লগ রুট 2 লগ m ইন্টু লগ n, আমরা কি লিখতে পারি লগ m প্লাস লগ n। হ্যাঁ, আবার সরাসরি আমরা ওইটা এই লাইনে লিখতে পারবেন লগ m মাইনাস লগ n, লগ m বাই n, লগ m বাই n, এটাকে আপনি সরাসরি লিখতে পারেন লগ m মাইনাস লগ n। তারপরে তো দেখা গেছে কাটা যাবে, কাটা যাওয়ার ফলে লগ রুট 2 আর লগ রুট 2 থাকবে। আমরা যেমন x প্লাস এক্স সমান সমান 2x লিখতে পারি, তাহলে লগ রুট 2 প্লাস লগ রুট 2 সমান সমান 2 লগ রুট 2 লিখতে পারি। আর লগের নিয়মে লগের সামনে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা এখান থেকে এখানে এসে পাওয়ার হয়ে যায়, তাহলে রুট 2 পাওয়ার হয়ে যাবে এই 2 ওইখানে গিয়ে
এই যে √2 পাওয়ার হয়ে যাবে। পাওয়ার হয়ে গেলে এই 2 আর স্কয়ারে কাটা যাবে, এখানে 2 আসবে। তাহলে log 2/2 বেজের সাথে যদি মিলে যায়, ভিত্তির সাথে মিলে যায়, তার মান হচ্ছে 1 ফর্মুলা অনুযায়ী। এবার ক্লিয়ার হয়েছে? জি। সামনে আগাইতে পারি? হ্যাঁ, এখন দেখেন এই অঙ্কটা খুব 9 অনেক করা হয়েছে, আপনারাও করছেন, খুব সহজ একটা অঙ্ক। দেখেন পরীক্ষা চলে আসে, একটু মনে রাখতে হবে যে এখানে লগের বেস কত, 2√5, 2√5। এখন 400 কে আমরা এই বেস দেখে আমরা চিন্তা করব, এই বেজের মধ্যে, এই বেজ আমরা ভিত্তির দিকে তাকাবো এই জন্যই, কারণ এই ভিত্তির মতো করে এখানে একটা সংখ্যা আনতে হবে, তাহলে আমাদের ফর্মুলায় পড়বে। তাহলে এখানে ভিত্তি কত আছে, 2√5, এখানে আমরা 2√5 দিয়ে দিব। প্রথমে কি করব, ভিত্তি দেখব, ভিত্তি কত আছে, 2√5 আছে। তাহলে এটার মতো করে আগে আমরা এখানে লিখব, তারপরে এই 2√5 কে আমরা দেখি কি করা যায়। 2√5 কে আমরা স্কয়ার করি, স্কয়ার করলে কত আসতেছে, 2 2 4, 4, আর এখানে কত আসতেছে, স্কয়ার রুটে কাটা 5, তাহলে কত আসতেছে এখানে 20। এরকম যদি আরেকটা করি, 2√5 গুণ দিয়ে 2√5 দিয়ে আবার স্কয়ার দিলাম, হ্যাঁ, তাহলে এখানে তাহলে আবার কত আসবে, আবার 4 × 5 আসবে, তাহলে আবার 4 × 5 = 20, 20 গুণ দিলে 400 আসতেছে, এই হচ্ছে 400। তাহলে এই দুইটা আলাদা আলাদা করে না লিখে আমরা যদি একসাথে লিখে ফেলি, 2√5 এর উপরে 4, এর উপরে 4। আমরা এই অঙ্কটা কিভাবে করব, প্রথমেই দেখব এই বেজ, এখানে বেজ আছে 2√5, কোনো চিন্তা না করে এখানে 2√5 লিখব, লিখে তারপরে এইভাবে হিসাব করে দেখব যে কত পাওয়ার দিলে এখানে সংখ্যাটা আসবে। তাহলে এখানে 4 দিলে আমাদের 400 আসতেছে, এখান সমান সমান x। বা দেখেন আমি কি বলছিলাম, এখানে সংখ্যাটা কি স্যার এই এক্সটা চলে কি আসবে। রেখে দিতে হবে? এক্সটা কি রেখে দিতে হবে? হ্যাঁ, x এর মানই তো বের করতে বলছে, সমান সমান x না, তাহলে x সমান সমান, xটা আপনি এদিকে লিখেন, x সমান সমান এই যে 4, এই 4টা কি সামনে চলে আসবে না, তাহলে 4 log 2√5 এইখানে আসবে 2√5। হ্যাঁ, এই এক্সটা, এই পক্ষটা এইদিকে লিখে ফেললাম, এই যে পক্ষটা এদিকে শুধু ফাঁকা এক্স না, এই এক্সটা এইদিকে লিখলাম, তারপরে কি সমান সমান ছিল, এই সমান সমান লিখলাম। হ্যাঁ, সমান সমান, এইখানে কি কাজ করলাম, যে এই যে লগের এই জায়গায় যেটা পাওয়ার থাকবে সেটা আমরা জানি নিয়ম অনুযায়ী কোথায় চলে আসবে, সামনে চলে আসবে, এই সামনে নিয়ে আসলাম। সামনে নিয়ে এসে আমরা কি লিখলাম, log 2√5/√5, এই বেজে বেজে মিলে গেছে, তাহলে এটার মান কত, 1, তাহলে 4 × 1 সমান সমান 4, তাহলে এই x এর মান হচ্ছে 4। এটা এমসিকিউ তে আসে, দেখেন তো বুঝতে পারেন কিনা, কারো কোনো অসুবিধা হয়েছে? এখানে দেয়া আছে, আপনারা এভাবে লিখতে পারেন, যে এভাবে প্রথমে লিখতে পারেন যে x সমান দেয়া আছে, এখানে x সমান সমান log 2√5, উল্টা ভাবে লিখলেন আর কি, যে x এভাবে লিখে নিলেন আগে, যে x সমান সমান কত দেয়া আছে, log 2√5 400 এত দেয়া আছে, তারপরে এটাকে ক্যালকুলেশন করলেন। হ্যাঁ, তারপরে এটাকে ক্যালকুলেশন করলেন। দেখেন তো বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা, যারা ক্লাস করতেছেন, সামনে আগাবো? জি স্যার, সামনে আগান। আচ্ছা।
আচ্ছা আচ্ছা, এটা তো খুব সহজ অঙ্ক। রুট ওভার, এটা আপনারা সবাই পারবেন, রুট ওভার এক্স স্কোয়ার, অর্থাৎ এই স্কোয়ারে স্কোয়ারে রুটে কাটা যাবে, থাকবে কি এক্স। তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, প্লাস মাইনাস দিতে হবে। হ্যাঁ, যখন আমরা স্কোয়ারের রুটে কাটি সাধারণত প্লাস মানটা নেই, তবে এইভাবে যখন অঙ্ক করতে বলবে তখন প্লাস মাইনাস দিবেন। অপশনে হয়তো প্লাস মাইনাস দিয়ে থাকতে পারে, আর যদি প্লাস মাইনাস দিয়ে না থাকে তাহলে শুধু প্লাসটা নিলেই হবে। যে রুটে আর স্কোয়ারে কাটা যাবে, আমরা উভয় পক্ষে যদি বর্গমূল করি তাহলে আমরা প্লাস মাইনাস দিতে হয়। বর্গমূল অর্থাৎ যদি রুট দেন, রুট থাকে, স্কোয়ারে আর রুটে কাটা যাবে, ঠিক আছে, কিন্তু প্লাস মাইনাস আসবে। এবার পরের স্যার অঙ্কে আসি। স্যার এখানে রুটটা উঠায় যদি আমরা হাফ দিতাম। হাফ দেন, সমস্যা তো নাই। এভাবে তো প্লাস এক্স কেমনে আসছে দেখেন, এই যে এক্স স্কোয়ার, হ্যাঁ, আর রুটের মান হচ্ছে হাফ, এই যে হাফ দিবেন। হাফ দেওয়ার পরে কত আসতেছে, এক্স আসতেছে, এই টু কাটা কাটা দিয়ে আমাদের এক্স আসতেছে। তবে এই রুট তুললে এখানেও প্লাস মাইনাস দিতে হবে। আমরা সাধারণত প্লাসটা নেই, কিন্তু অঙ্কের নিয়ম হচ্ছে প্লাস এবং মাইনাস দুইটাই হয়। ঠিক আছে, এভাবে আসছে, রুটের মান হাফ দিয়ে আসছে, যে রুটের মান আমরা হাফ দিব। কার মধ্যে হাফ হবে, যে এক্স স্কোয়ার, তার উপরে হাফ হবে। এক্স স্কোয়ারের উপরে রুট না, তাহলে এক্স স্কোয়ারের উপরে আমরা হাফ দেব। এটা এক্স এর উপরে 2 পাওয়ার, তার উপরে হাফ, তাহলে কি হবে, এই 2 পাওয়ার গুলো গুণ হবে, 2 ইন্টু হাফ, এই 2 ইন্টু কাটা মানে 1, এক্স টু দি পাওয়ার 1 বা এক্স, একই কথা। সামনের দিকে যাই। হ্যাঁ, এবার এই অঙ্কটা আপনারা প্র্যাকটিস করবেন, এরকম অঙ্ক আগে করেছি। ঠিক আছে, দেখেন অঙ্কটা দেখে রাখেন, এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। সামনে আগাইলাম। হ্যাঁ, এইটাও আপনারা প্র্যাকটিস করলে পারবেন। তারপর আমি এটা একটু দেখাচ্ছি, দেখেন, 5 টু দি পাওয়ার n প্লাস 2, এখানে আমরা কি লিখতে পারি, 5 টু দি পাওয়ার n, এই তো প্লাস আছে, 5 টু দি পাওয়ার স্যার একটু 2, কাইন্ডলি এভাবে একটু ভাঙলে। আগের অঙ্কটা যাবেন। হ্যাঁ, স্যার এখানে কি 2 টু দ্য পাওয়ার n কমন নিব? হ্যাঁ, এটা ভাঙ্গায় কমন নিতে হবে, 2 টু দি পাওয়ার n বাই 2 টু দি পাওয়ার মাইনাস 2। এটা এটা মাইনাস আছে না, ভাগ দিয়ে লিখে নিতে হবে, 2 টু দি পাওয়ার n বাই 2 টু দি পাওয়ার 2, এভাবে লিখে নিতে হবে, যেহেতু মাইনাস আছে। আচ্ছা আচ্ছা মাইনাস থাকলে আমরা ফর্মুলাটা কি ইউজ করছিলাম, 2 টু দি পাওয়ার n বাই 2 টু দি পাওয়ার 2। এই যে এরকম একটা আমরা a টু দি পাওয়ার m মাইনাস n, এটার পরিবর্তে কি লিখছিলাম, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। দেখেন এই ফর্মুলার সাথে এভাবে ভাঙায় নিতে হবে, 2 টু দি পাওয়ার n বাই হচ্ছে 2 টু দি পাওয়ার 2, এইভাবে লিখে তারপরে 2 টু দি পাওয়ার n কমন নেবেন, কমন নিলে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এবার দেখেন এই 5 টু দি পাওয়ার n প্লাস 1, এটাকে আমরা কি লিখতে পারি, যেহেতু যোগ আছে, যোগ থাকার কারণে 5 টু দি পাওয়ার n গুণ 5 স্কয়ার। দেখেন এটাকে আবার যেহেতু গুণ আছে আমরা এটা লিখতে পারি, আবার এটাকে আমরা এটা লিখতে পারি, প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার, একটু আগে যেটা দেখাইলাম এটা হবে 5 টু দি পাওয়ার n, নিচে হচ্ছে 5 টু দি পাওয়ার 1 বা 5, নিচে কত আছে 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। এখন দেখেন এখানে আমরা এই 5 টু দি পাওয়ার n, এখানেও 5 টু দি পাওয়ার n আছে, তাহলে কমন নিব। 5 টু দি পাওয়ার n যদি আমরা কমন নেই, 5 টু দি পাওয়ার n কমন নিলে এখানে থাকবে 5 স্কয়ার প্লাস, এখানে কত আসতেছে, আমরা এখানে কাটা দিতে পারি, নিচে আছে 5, এই 5 দ্বারা এটা যদি কাটি 7 হবে,
তাহলে 7 লিখে ফেলবো সরাসরি। আর এই 5 টু দি পাওয়ার n তো কমন নিয়ে নিলাম। এখানে 5 টু দি পাওয়ার, এই যে 5 টু দি পাওয়ার n ইনটু 5 স্কয়ার, আবার এখানে 35 ইনটু 5 টু দি পাওয়ার n বাই 5। এই 5 দ্বারা এই 35 কে কাটা দিলে 7 হবে। হ্যাঁ, তাহলে 7 ইনটু 5 টু দি পাওয়ার n আছে। তাহলে 5 টু দি পাওয়ার n যদি কমন নিয়ে নিই, এখানে শুধু 7 থাকবে, আর নিচে যা ছিল তাই থাকবে, 4 ইনটু 5 টু দি পাওয়ার n। এই 5 টু দি পাওয়ার n, এই 5 টু দি পাওয়ার n কাটা, তাহলে উপরে 5 স্কয়ার মানে হচ্ছে 25। 25 আর 7 কত আসতেছে? 32। 25 আর 7 32, নিচে হচ্ছে 4। 4 দ্বারা 32 কে 8, 4 8 32, আনসার হচ্ছে 8। শুধু এখানে এই জায়গাটুকু ভাঙতে পারলেই হলো। 5 টু দি পাওয়ার n প্লাস 2, এটাকে লিখতে পারি 5 টু দি পাওয়ার n গুণন 5 স্কয়ার। দেখেন এই যে বেস, এই বেস বেস একই হয়ে গেছে, তাদের মধ্যে সম্পর্ক যদি গুণ থাকে তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। অনুরূপ ভাবে পাওয়ার গুলো যদি যোগ থাকে আমরা এবার গুণ দিয়ে লিখতে পারি। আবার এখানে এই যে মাইনাস মাইনাস যদি থাকে তাহলে আমরা ভাগাকারে লিখতে পারি, 5 টু দি পাওয়ার n বাই 5 টু দি পাওয়ার 1। হ্যাঁ, আর এখানে যে 35 আছে, এই 5 দ্বারা 35 কে কাটলে হচ্ছে 7, তাহলে এখানে থাকবে হচ্ছে 7 গুণন 5 টু দি পাওয়ার n, 5 টু দি পাওয়ার n। এখন এখানে হচ্ছে 5 টু দি পাওয়ার n ইনটু 5 স্কয়ার, আর এখানে হচ্ছে 7 ইনটু 5 টু দি পাওয়ার n। তাহলে 5 টু দি পাওয়ার n কমন যাবে, কমন নিলে এখানে থাকবে 5 স্কয়ার, 5 স্কয়ার লিখলাম, প্লাস এখানে থাকবে 7, 7 লিখলাম, নিচে যা ছিল তাই লিখলাম। এখন উপরে হচ্ছে 5 টু দি পাওয়ার n, নিচেও আছে 5 টু দি পাওয়ার n। এই 5 টু দি পাওয়ার n, 5 টু দি পাওয়ার n কাটা, নিচে থাকবে 4, 4 লিখলাম। 5 স্কয়ার মানে 25, 25 প্লাস 7 মানে 32, তাহলে 32 বাই 4, 4 দিয়ে কাটলে হচ্ছে 8, 4 দিয়ে যদি কাটেন 8, এটার আনসার হচ্ছে 8। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, স্যার এর আগের অঙ্কটার একটু 2 লাইন করে দিবেন স্যার, মিলাইতে পারতেছি না। এটা পরে চেষ্টা করলে ভালো হতো। দেখেন, আহ, জাস্ট 2 লাইন একটু বের করে দেন। 3 ইন্টু 2 টু দি পাওয়ার n, হ্যাঁ, মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n, নিচে কি হবে? 2 স্কয়ার। আচ্ছা, এটা তো সমান সমান তো বেরি করতে হবে, তাহলে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n, আচ্ছা, মাইনাস 2 স্কয়ার মানে কি 4, 2 স্কয়ার হচ্ছে 4, এই এখানে আসবে 4, এই 4 আর এই 4 এ কাটা, এখানে 2 স্কয়ার মানে 4 আসবে, জি বুঝতে জি জি। পারছেন? এই 4 আর এই 4 কাটা, এখানে 4 এখানে 4 কাটা, এখানে থাকবে হচ্ছে 2 টু দি পাওয়ার n থাকবে। হ্যাঁ, তাহলে 2 টু দি পাওয়ার n, 4 কাটা, 2 টু দি পাওয়ার n কমন নেন, 2 টু দি পাওয়ার n কমন নেন, 2 টু দি পাওয়ার n কমন নিলে এখানে আসছে 3, আর ওইখানে হচ্ছে 1, তাহলে কত ওকে স্যার, আসতেছে ওকে দেখেন। ওকে। তাহলে 2 টু দি পাওয়ার, অঙ্ক তো অঙ্ক তো শেষই হয়ে গেছে, 2 টু দি পাওয়ার n ইনটু 2, 2 আছে, 2 আছে মানে ওর উপরে পাওয়ার 1 আছে, সমান সমান কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার n প্লাস 1। এই হচ্ছে আনসার। এই পর্যন্ত আসতে হবে, বুঝছেন? দেখেন তো বুঝছেন কিনা, নাকি জি কারোর স্যার। সমস্যা আছে? এবার না স্যার, ঠিক আছে। এটা আপনারা করবেন, হ্যাঁ, এটা আপনারা করবেন, খুব সহজ অঙ্ক। ঠিক আছে স্যার। এটা আমার করতে হবে, এটা করে দিতে হবে, এটা আমি করতেছি। দেখেন,
আচ্ছা। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা 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 আচ্ছা। জি স্যার শুনতে পাচ্ছি স্যার। স্যার ভালো এর করে আগের শোনেন। অঙ্কটার অ্যান্সার 1 আসছে, বুঝতে কি স্যার? কোনটার অঙ্ক? এর আগেরটা যেটা বললেন যে আমরা করব। আচ্ছা, এটা এটা তাহলে না, এটা স্যার 3/2 আসছে। আচ্ছা, এটা তাহলে আমি করতেছি। দেখেন দেখেন, এই 4 কে লিখতে পারি আমরা 2 টু দি পাওয়ার 2, তার উপরে x, আর এখানে 8 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এই 2 টু দি পাওয়ার এই 2 আর x এ গুণ হয়ে যাবে 2x, আর এদিকে হচ্ছে 2 টু দি পাওয়ার 3। তাহলে দেখেন এই বেজ এক হয়ে গেছে, 2 2 মিলে গেছে, তাহলে 2x সমান কি লিখতে পারি 3। তাহলে এখান থেকে x সমান কি আসতেছে 3/2, তার আনসার হচ্ছে 3/2। আচ্ছা আচ্ছা স্যার, পাওয়ারে পরে তো গুণ হয়। হ্যাঁ, ভুল হয়েছে আমার। হ্যাঁ, পাওয়ার পর গুণ হয়, এই হচ্ছে আনসার। এখন এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা রিটেনে আসে, 40 বিসিএস আসছিল, এই বিসিএস আমি অংশগ্রহণ করছিলাম। আচ্ছা দেখেন, এখন এটা রিটেনে আসছিল। হ্যাঁ, অঙ্কটা আমি করতেছি। দেখেন এক্স টু দি পাওয়ার এখানে এই যে এক্স রুট এক্স, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার এইভাবে হবে আর কি, এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স সমান সমান এক্স রুট এক্স তার উপরে এক্স। হ্যাঁ, এখানে লিখতে ভুল করছে, এভাবে হবে আর কি, বুঝতে পারছেন? তাহলে এক্স টু দি পাওয়ার এক্স, এটার উপরে আমরা রুট এক্স লিখবো। রুট এক্স লিখতে পারি না, কারণ কি এই এক্স আর এই রুট এক্স গুণ হয়ে যাবে, গুণ হয়ে এক্স রুট এক্স হবে, এইভাবে আছে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এক্স তার উপরে রুট এক্স, এক্স ইন্টু রুট এক্স, এক্স টু রুট। স্যার স্ক্রিন চলে গেছে স্যার। সিফাত স্যার চলে গেছে আবার। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার, চলে গেছে স্যার। আমি কেটে দিব না এখানে, জি স্যার আসছে। হবে তুমি আরো আগে বেরো যাও। হ্যাঁ, দেখা যাচ্ছে এখন। জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন এই যে এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স, এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স, হ্যাঁ এইভাবে ছিল। এখানে যদিও বোঝা যাচ্ছে এই এক্স এর উপর এইটা, এরকম না, আসলে অঙ্কটা এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স, এই দুইটা গুণাকারে থাকবে। হ্যাঁ, অঙ্কের ডাকের মধ্যে এটা এই দুইটা গুণাকারে থাকবে, আর এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এক্স তার উপরে পাওয়ার রুট এক্স, কারণ কি এই রুট এক্স আর এই এক্স এ গুণ হয়ে এক্স এর উপরে এক্স রুট এক্স এইভাবে থাকবে। এখন এখানে আমরা দেখেন কি করতে পারি, এই এক্স এর পাওয়ার কত 1, এক্স এর পাওয়ার কত 1, যদি না দেওয়া থাকে 1 ইন্টু এই এক্স রুট এক্স মানে রুটের পাওয়ার হচ্ছে হাফ, এক্স টু দি পাওয়ার হাফ, তার উপরে কি আছে, তার উপরে আছে এক্স। এইখানে যা ছিল আমি তাই লিখবো, এক্স টু দি পাওয়ার এক্স তার উপরে পাওয়ার হচ্ছে রুট এক্স। হ্যাঁ, আর এইখানে এই যে এক্স এর উপরে পাওয়ার হচ্ছে 1, গুণ আকারে আছে যেহেতু, তাহলে এই এক্স এর উপরে পাওয়ার 1, এই এক্স এর উপরে পাওয়ার
হাফ, বেস একই গুণাকারে আছে, তাহলে কি হবে, যোগ হয়ে যাবে। 1 প্লাস হাফ। প্লাস হাফ, উপরে হবে এক্স। দেখেন তাহলে এখানে কি ছিল, এদিক দিয়ে এক্স টু দি পাওয়ার এক্স, তার উপরে রুট এক্স, এক্স টু দি পাওয়ার এক্স তার উপরে রুট এক্স। আর এইখানে এক্স এর উপরে 1 প্লাস হাফ, 1 প্লাস হাফ যদি আপনারা লসাগু করেন তাহলে এক্স এর উপরে পাওয়ার হবে 3/2, এক্স এর উপরে পাওয়ার হবে কত, 3/2, তার উপরে হচ্ছে এক্স। দেখেন এই জায়গাটা বুঝছেন, 1 প্লাস হাফ যোগ করে দেখবেন 3/2 হবে, হ্যাঁ যোগ করে দেখবেন 3/2 হবে। তাহলে এক্স এর উপরে পাওয়ার হচ্ছে এক্স, তার উপরে হচ্ছে রুট ওভার এক্স। আমরা এইখানে কি লিখতে পারি, এটা এক্স এর উপরে এক্স দিব, তার উপরে 3/2 দিব, উল্টাটা করলাম কি জন্য, বেজের সাথে মিলানোর জন্য। কথা কিন্তু একটাই, যে এইখানে যেভাবে আছে এই এক্স এর উপরে 3/2 হচ্ছে পাওয়ার, তার উপরে পাওয়ার হচ্ছে এক্স, মানে এই দুইটা পাওয়ার হচ্ছে গুণাকারে গুণ হবে, 3/2 এক্স গুণ হবে। আমি এখন যেভাবে লিখলাম এখনো একই অবস্থা, যে এক্স 3/2 গুণ হবে, শুধু উল্টায় দিলাম, এই এক্সটাকে এখানে নিয়ে আসলাম, 3/2 কে উপরে নিয়ে নিলাম, মানে মূল ঘটনা একই। 3/2, এই 3/2 এর সাথে এক্স গুণ, এখানেও 3/2 এর সাথে এক্স গুণ, শুধু কাজটা কি করলাম, যে এক্সটাকে ভিতরে নিয়ে আসলাম, 3/2 কে উপরে নিয়ে নিলাম। কি জন্য এই কাজটা করলাম, কারণ এইখানে এক্স টু দি পাওয়ার এক্স আছে, এখানেও এক্স টু দি পাওয়ার এক্স আছে, মানে বেস কে মিলানোর জন্য এই কাজটা করলাম। এখন দেখেন এই বেস যেহেতু এক হয়ে গেছে, এক্স টু দি পাওয়ার এক্স, এই যে বেস, এই যে বেস, এই বেস এক হয়ে গেছে, তাহলে আমরা পাওয়ার সমান সমান লিখতে পারি, পাওয়ার কত আছে, রুট এক্স, ওইদিকে কত আছে, 3/2। এখন দেখেন উভয় পক্ষে বর্গ করব, এইখানে বর্গ করি, আবার এইখানেও বর্গ করব, বর্গ করলে রুট স্কোয়ারে চলে যাবে, এখানে থাকবে এক্স, আর এদিকে থাকবে 3/2 3 মানে 9, 2 মানে 4, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 9/4। আমি আবার একটু বলি, এটাই আজকে শেষ অঙ্ক। দেখেন যে এইভাবে থাকবে এক্স টু দি পাওয়ার, এখানে যদি বোঝা যাচ্ছে না, এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স, এভাবে থাকবে অঙ্কটা, হ্যাঁ এক্স রুট এক্স সমান সমান এক্স রুট এক্স টু দি পাওয়ার এক্স। হ্যাঁ এখানে আমরা কি করলাম, প্রথমে এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স, এটাকে আমরা লিখলাম এক্স টু দি পাওয়ার এক্স, তার উপরে ব্র্যাকেট দিয়ে উপরে রুট ওভার এক্স দিয়ে দিলাম। কেন দিয়ে দিলাম, আমরা এটা লিখতে পারি, কারণ এই এক্স হচ্ছে বেস, এই বেজের উপরে এক্স পাওয়ার, আবার তার উপরে পাওয়ার, অর্থাৎ পাওয়ার গুলো গুণ হবে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার সব গুণ হয়, এক্স রুট এক্স গুণ হয়ে কি এক্স রুট এক্স হবে। আমরা এভাবে থাকা যে কথা, এভাবে লেখাটা একই কথা। আর এইদিকে হচ্ছে এখানে এক্স এর পাওয়ার হচ্ছে কত 1, আর এই এক্স রুটের পাওয়ার হচ্ছে হাফ, এই দুইটা কিভাবে আছে, গুণ আকারে আছে, এক্স টু দি পাওয়ার 1 গুণ এক্স টু দি পাওয়ার হাফ। যদি বেজ একই হয়, গুণ আকারে থাকে, তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার 1 প্লাস হাফ, 1 প্লাস হাফ মানে হচ্ছে কত, 1 প্লাস হাফ হচ্ছে 3। তাহলে দেখেন এই যে এক্স টু দি পাওয়ার 3/2, এখানে যা ছিল তাই লিখলাম। এখন এখানে শুধু একটা কাজ করলাম, 3/2 তার উপরে কত আছে এক্স, এখন উল্টায় লিখলাম, এক্সটাকে আমরা নিচে লিখলাম, এখানে 3/2 উপরে লিখলাম, এই এক্সটাকে নিচে লিখলাম, 3/2 উপরে লিখলাম। এটা আমরা লিখতে পারি কি জন্য, এখানেও
এটা পাওয়ার, এটা পাওয়ার, এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে। এখানে একই কথা, এটা পাওয়ার, এটা পাওয়ার, এই পাওয়ার দুইটা গুণ হবে। এখন এদিকের বেস মিলে গেছে, তাহলে আমরা কি লিখতে পারি? রুট এক্স সমান 3/2। ওই পক্ষে বর্গ করলাম, বর্গ করে এক্স এর মান পাইলাম 9/4। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো করে পড়াশোনা করেন সবাই। জি স্যার, আসসালামু আলাইকুম।